চার্চে বাথরুমেই আছে। তোমাদের জ্বালাতন একটা ভিডিও করা যায় না বাবা। কার ফেস ওয়াশ কোথায়, এই কোথায়, ওই কোথায়, সব ইগনোর দ্যাট। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ সাগরী। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের চার্চে দুদিন ধরে প্রোগ্রাম আছে, মানে আজকে আর কালকে। আমার আজকে কিছু দায়িত্ব আছে, সেটার জন্য আমাকে একটার মধ্যে যেতে হবে চার্চে। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমি টুক করে রেডি হয়ে আসছি। আমার কোনো জায়গায় যাওয়া মানে খালি ক্রিম, সানস্ক্রিন আর লিপস্টিক আর একটা খোপা, ব্যাস। কোনো জায়গায় যাওয়ার সময় কিছু না পাওয়া পাবলিক আমি। দেখ ঠিক আছে, কিছু হয়েছে কিছু হয়েছে আর টানবো তারপর তো দেখবো যে ঠিক আছে নাকি। ঠিক আছে ঠিক আছে। ও ব্যাস আমার রেডি। কিরকম বোরিং এর মতো লাগতেছে আমাকে দেখতে। দিস ইজ মাই ফাইনাল লুক, সো বোরিং। শুধু লিপস্টিক লাগানোটা বাকি আছে। এই আমার চুল, মানে যেখানেই যাবা আমাকে এই রূপেই দেখতে পারবে। একটু কালচা খয়েরি, রেডি। এখন যাব চার্চে। ও সরি, পারফিউম, ইটস মাই ফেভারিট। এটা আমাদের 9তম যুব সম্মেলন, যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মাসেই। আর এখানে আমাদের ব্যবস্থা করা হয়েছে ফেলোশিপের জন্য, মানে নাচ গান আনন্দ এখানে করা হবে চার্চ শেষ হওয়ার পর। আর এখানে চার্চ এখনও শুরু হয়নি, শুরু হবে, সেজন্য চেয়ারের ব্যবস্থা করে রাখা হয়েছে। শনিবারের প্রোগ্রামটা ছিল দুপুর 1টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। তো আমরা দুপুরে চলে যাওয়ার পর দেখলাম ওখানে চিকেন উইথ খিচুড়ি হয়েছে, যেটা আমার ভীষণ পছন্দ। আর এটা হলো প্রোগ্রামের লিস্ট, মানে কিভাবে প্রোগ্রামটা চলবে না চলবে এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, যা অনেকজন সবার হাতে হাতে করে দিয়ে দেওয়া হয় যাতে কোনো অসুবিধা না হয়। তো চিকেন উইথ খিচুড়ি দেখে আমারও মনে হলো যে আমিও খেয়ে নিই চিকেন উইথ খিচুড়ি। আর যেই কাজগুলো দিয়েছিল সেই কাজগুলোই আমি আর ওই আর একটা বোন যে আছে ও এখানে বসে করছিলাম। আর আমাদের চার্চের নাম হলো প্রেসবিটেরিয়ান চার্চ অফ ইন্ডিয়া, হাতিয়াডাঙ্গা মণ্ডলী। তো কিছুই কাজ ছিল না তখন, আমি আর আমার বর বসে আছি। বেসিক্যালি আমি আর আমার এই বোনটা মিলে আমরা ওই কাজটা করছিলাম, কিন্তু ভেতরে অনেকক্ষণ ধরে মিটিং হচ্ছিল। परमेश्वर की कृपा से युवा सम्मेलन एक बार फिर आ गया है, ये बहुत खुशी की बात है। বাইবেল পাঠ দিয়ে চার্চ শুরু হওয়ার পরে বিভিন্ন এজেন্ডা নিয়ে কথা হলো, এবং পরবর্তীতে ভার কোন চার্চের উপরে দেওয়া হবে সেটা নিয়েও আলোচনা, বা নানান ধরনের তথ্য নিয়ে অনেক আলোচনা করার পর আমাদের একটা গানও ছিল। তো আমরা গ্রুপে সেই গানটা তৈরি করেছিলাম। তো সেই গানটাই এখন আমরা এখানে করছি, তো অল্প একটু তুলে ধরলাম। অন্য মণ্ডলীর থেকে আসা বোনেরাও গান করেছিল। তারপর চার্চের কিছু কথা নিয়ে আলোচনা হওয়ার পর আমরা সবাই একসাথে মিলে প্রভু যীশু খ্রিস্টের গান শুরু করব। শনিবারের মতন আরাধনা সভা এখানেই শেষ। এখন হবে খাওয়া দাওয়া শুরু। এখন বাজে
7টা থেকে 8টা, সন্ধ্যা 7টা থেকে 8টা এখানে ভাই বোনগুলো সবাই একসাথে চেয়ার টেবিল রেডি করে দিচ্ছে যাতে কারো খেতে অসুবিধা না হয়। 7টা থেকে 8টার সময় এই জন্যই খাওয়া দাওয়া হয়ে যায়, কারণ অনেকেই বাইরে থেকে আসে, তাদেরকে আবার ঘরে ফিরতে হবে, সেই জন্যে। আবার যেহেতু সকালবেলা কালকে প্রোগ্রাম আছে, সেই জন্য এই টাইমে খাবার দিলে সবথেকে বেশি সুবিধা হয়। দেখো কি সুন্দর করে সবাই লাইনে দাঁড়িয়েছে খাবার নেওয়ার জন্যে। বড় থেকে ছোট সবাই এইভাবে সুস্থভাবে লাইনে দাঁড়িয়ে খাবার নেবে এবং সেই চেয়ারে গিয়ে বসবে, এবং খাওয়া দাওয়া শেষ হওয়ার পর একটা ডাস্টবিনের ব্যবস্থা করা আছে, ঠিক সেইখানেই সবাই এদিক ওদিক কেউ কিচ্ছু গিয়ে ফেলবে না। আর এই নিয়মটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে সবাই সুন্দরভাবে সব কিছু পালন করে। এক এক দিন এক এক ধরনের খাবার দাবারের ব্যবস্থা করা হয়। তো আজকে ছিল আমাদের ডিম। আজকে এতটুকুই, শনিবারের প্রোগ্রাম তো এখানে শেষ, সবার খাওয়া দাওয়া পেট পুরো ভর্তি, আর ভালো লাগছে না। তো কালকে আবার সে শুরু হবে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো চলো ততক্ষণ টাটা। এখন বাজে সকাল 9:09। আমি পুরো স্নান ধ্যান সেরে রেডি হয়ে গেছি, আবার যাব চার্চে। রবিবারের প্রোগ্রামটা আজকে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে কিভাবে কাটাই তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আর এই যে আমি রেডি হয়েছি আজকে, আমি বললাম না যে আমি যেভাবেই থাকি না কেন আমার সাজ এতটুকুতেই শেষ। নো মেকআপ লুকস, মানে নো মেকআপ। আমি মনে হয় বিয়ে বাদে আর 1-2টা মেকআপ বাদে আমি জীবনেও কোনোদিনও মেকআপ করি নাই, কারণ সুইটেবলই না। আমার তো এক ড্রাই স্কিন, একদম ভীষণ বাজে, আর কিছু দিতেই পারি না, তো এরকমই। এসেই আমরা চার্চের এই কাজে লেগে পড়েছি, মানে কোন মণ্ডলী থেকে কতজন আসছে না আসছে, যত ভাই বোন আসছে আমি আর এই বোনটা মিলে সেগুলোই কাউন্ট করে লিখছি। এটাই আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বাজে সকাল 10:30। চার্চে সবাই চলেও এসছে এবং প্রভুর আরাধনা সভা শুরু হয়ে গেছে। চার্চ শুরু হয়েছিল বাইবেল পাঠ প্রার্থনা এবং এই ছোট ভাই বোনগুলোর একটি সুন্দর প্রভু যিশুর গান দিয়ে, এবং সেই দিনের যে বক্তা ছিলেন উনি প্রভু যিশুর সম্বন্ধে আমাদের নানান ধরনের কথা বুঝিয়েছিলেন এবং শিখিয়েছিলেন। এগুলো দিয়ে আমাদের চার্চ সেদিনের মতো সকালের চার্চ শেষ হয়ে গিয়েছিল। তারপর ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখন সবাই মিলে একসাথে আবার সেই লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া সেরে সবাই আবার ফেলোশিপের জন্য রেডি হবে। ফেলোশিপ মানে ওই যে অনেক আনন্দ, অনেক উল্লাস, সবাই মিলে একসাথে হাতে তালি দিয়ে সবাইকে নিয়ে মেতে ওঠা, যেখানে নানান মণ্ডলীর থেকে আসা ভাই বোনেরা একসাথে মিলে তুলে ধরতো নাচ গান, কেউ তুলে ধরতো আবার ড্রামা, মানে এসব নিয়েই অনেক আনন্দ। ফেলোশিপ মানে সত্যি অনেক আনন্দ। আর এই যে ছোট ছোট ভাই বোনেরা যা যা তৈরি করে নিয়ে এসছে, এগুলো সবই নিজের থেকে নিয়ে এসছে, না কেউ তাদেরকে শিখিয়েছে, না কোনো জায়গা থেকে কেউ শিখে এসেছে। এগুলো সম্পূর্ণ নিজের চার্চে সবাই শিখে নিয়ে এসে সবার সামনে এমনভাবে আমাদের চার্চে এমন একটা ভাই আছে যে প্রভু যিশুকে নিয়ে শায়রি তৈরি করে, আর সম্পূর্ণ নিজে থেকে তৈরি করা। এত ভালো লাগে শুনতে যে সবাই তার জন্য অপেক্ষা করছে। তো অপেক্ষার অবসান হয়েছে, ও এখন এসে আমাদের সামনে, এখন সেই ভাইটি এসে প্রভু যিশুর সম্বন্ধে जय मसीह। अंतिम में हम लोग पहुंच चुके हैं ये आज का फेलोशिप का। ये मिलती है नसीब वालों को, खुशियां मिलती है तकदीर वालों को, प्यार मिलता है दिल वालों को, और खुदा मिलता है उसके चाहने वालों को। ফেলোশিপ শেষ হওয়ার পরে সবাই একসাথে ডান্সের মুহূর্ত। তো ওই ভাইটার আরও ছিল, কিন্তু আমি সব দেখাতে পারলাম না, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো এগুলো সব হওয়ার পর আমাদের আবারও চার্চ ছিল। তো সেখানে চার্চে বসার পরে বাইবেল পাঠ প্রার্থনা এবং প্রভু যিশুর সম্বন্ধে নানান ধরনের কথা হওয়ার পর পরবর্তীতে চার্চের কিছু দায়িত্ব কাদের কাদের মধ্যে দেওয়া হয়েছে, তো সেটা হওয়ার পর প্রোগ্রামটি এখানেই শেষ করা হলো। তো আজকের ভিডিও এতটুকুই। আমাদের শনিবার রবিবারের প্রোগ্রাম এখানেই শেষ। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তোমরা সাথে থাকো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। चलो टाटा बाय बाय। पता नहीं तुमको, हम लोग हिंदू हैं, हम लोग चर्च में नहीं जाते हैं। मैंने उसको बोला मत जाओ, फिर भी गया, मैं क्या करूँ।
तू क्या करेगी? तुझे खाना पकाएगी, मगर हम काम करेंगे और खाना दिखाएंगे।